ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে বেশ কিছু লক্ষণ হাদিস গ্রন্থে এবং প্রাচীন ইসলামী যে কিতাবগুলি আছে এগুলি থেকে আমরা পাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন কিয়ামতের মহান একটি সাইন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে তিনজন মহান ইমাম পৃথিবীতে আগমন করবেন এবং তাদের নেতৃত্বে পৃথিবীর তিনটা স্থানে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। এর মধ্যে একজন হলেন ইমাম মাহমুদ, উনার নেতৃত্বে হিন্দুস্তানে যুদ্ধ হবে। একজন হলেন ইমাম শুয়াইব, উনার নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধ হবে। এবং আরেকজন হলেন হযরত ইমাম মনসুর, উনার নেতৃত্বে খুরাসানে যুদ্ধ হবে। ইমাম মনসুর সর্বোপরি উনি ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করবেন এবং আশ্রয় দেবেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিল মদিনাবাসী। ইমাম মাহমুদ উনার নেতৃত্বে যে হিন্দুস্তানে যে যুদ্ধ হবে সেটি অত্যন্ত ভয়াবহ এবং কঠিন রক্তাক্ত যুদ্ধ হবে। আমরা এটাও পাই ইতিহাসে বা প্রাচীন ইসলামী কিতাবে যে এই যুদ্ধে এত তীব্র আকার ধারণ করবে যে সমস্ত আধুনিকতার গোড়াপত্তন হবে। সমস্ত আধুনিক টেকনোলজি, তথ্য প্রযুক্তি এবং যত অস্ত্র শস্ত্র আছে, আধুনিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমা যেগুলি আছে, সমস্ত আধুনিক অস্ত্রগুলি ধ্বংস হয়ে যাবে। পৃথিবী তার পূর্বের স্থানে ফিরে যাবে এবং এই হিন্দুস্তানে যে ভয়াবহ যুদ্ধ হবে, এই যুদ্ধটাই ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত প্রতিষ্ঠার সহায়ক হবে। এবং এই হিন্দুস্তানের যুদ্ধ শেষ করে খেলাফত প্রতিষ্ঠা করে এখান থেকে ইমাম মাহমুদ ওনাকে সহযোগিতা করবে। ইমাম হারিস, আরেকজন সেনাপতি আছে হারিস নাম উল্লেখ করা, উনি ওনাকে সহযোগিতা করবে এবং এখান থেকে ওনারা রওনা দিবেন জেরুজালেমের পথে। ঠিক ইয়েমেনে যাওয়ার পর, খুরাসানে যাওয়ার পর, অর্থাৎ খুরাসান বলতে আফগানিস্তান, ইরান এই আশেপাশে এই অঞ্চলে যাওয়ার পর 70 জন অথবা 70,000 মুজাহিদ ওনার সাথে সম্পৃক্ত হবে জেরুজালেমে যাওয়া পর্যন্ত সহযোগিতা করবে। আর এদিকে খুরাসানে ইমাম মনসুর যে যুদ্ধ করবেন, এখানে ইমাম মাহদী আলাইহিস সালামকে আশ্রয় দিবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম কিন্তু প্রকাশ হবে বয়স যখন ওনার 40 বছর হবে। এর পূর্ব মুহূর্তে উনি ওই খুরাসানেই ইমাম মনসুর একজন বীর শ্রেষ্ঠ মুজাহিদ, ওনার নেতৃত্বে উনি থাকবেন। এবং সর্বোপরি যখন পরিবেশ তৈরি হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম তখন খেলাফা হাতে নিবেন। সর্বপ্রথম খেলাফা হাতে নেওয়ার পরে যে যুদ্ধটা সংঘটিত হবে, যার সাথে উনি মুসলিম মুনাফিক, ওনাকে বলা হয় সুফিয়ানি। যেই সুফিয়ানি জেরুজালেম ওনার নিয়ন্ত্রণে থাকবে, সুফিয়ানির নিয়ন্ত্রণে। তখন জেরুজালেমে ইমাম মাহদী আলাইহিস সালাম সুফিয়ানির সাথে যুদ্ধ করবেন এবং সুফিয়ানিকে পরাস্ত করে মসজিদুল আকসা ওনার নিয়ন্ত্রণে নিবেন। এবং ওই সুফিয়ানি, সেই সুফিয়ানি যে সুফিয়ানি ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটি দল মদিনা থেকে পাঠাবে মক্কার উদ্দেশ্যে। এবং ওই দলটি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান বায়দা নামক স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন, মাটির ধসে নিচে পড়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে তো অনেক নিষ্পাপ মানুষ থাকবে, অনেকেই আছে অনিচ্ছাকৃতভাবে তাদেরকে জোরপূর্বক সৈনিকে ঢুকানো হয়েছে এবং তাদেরকে পাঠানো হবে, অনেক ব্যবসায়ীরা আছে, তাদের হিসাব কিভাবে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যার আমল অনুযায়ী তাদের বিচার হবে হাশরের ময়দানে। সুতরাং আমরা এখানে কি বুঝতে পারতেছি, এখানে আফগানিস্তান খুরাসানের অন্তর্ভুক্ত। এখানে যুদ্ধ হবে ইমাম মনসুরের নেতৃত্বে, আর এদিকে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে ইমাম মাহমুদের নেতৃত্বে, আর ইয়েমেনে একটা যুদ্ধ হবে ইমাম শুয়েব ইবনে হারিস ওনার নেতৃত্বে। এই তিনজন ইমাম যুদ্ধ করবেন এবং এই পুরা পরিবেশটা তৈরি করবেন যাতে করে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশটা ঘটে। ওনার খেলাফতের সহায়ক হিসেবে ওনারা যুদ্ধ করবেন। প্রথম ইমাম মাহমুদ, দ্বিতীয় ইমাম মনসুর, তৃতীয় ইমাম শুয়াইব। তো ইমাম মাহমুদ ওনার নেতৃত্বে বিশেষ করে হিন্দুস্তানে যুদ্ধ হবে। হিন্দুস্তান বলতে এখানে আমরা ভারতকে বোঝাচ্ছি, ভারত বা ওই যে বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা এই অঞ্চলটা, পাকিস্তান সহ এই অঞ্চলে একটা যুদ্ধ হবে ইমাম মাহমুদের নেতৃত্বে। আর এটা বেশি দূরে নয়, কারণ ভারত বা ইন্ডিয়া যেভাবে মুসলিম নির্যাতন করতেছে বা মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করতেছে বা মুসলমানের যে অধিকার নিয়ে যেভাবে ছিনিমিনি খেলতেছে, এটা কিন্তু আর বেশি দূরে নয় এই যুদ্ধটা সংঘটিত করা। এখানে ইমাম মাহমুদের নেতৃত্বে যুদ্ধটা হবে, তীব্র আকারের যুদ্ধ হবে এবং ভয়াবহ যুদ্ধ হবে।
এবং এই যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করে।